ফেরেশতারা আমাদের জন্য তিনটা দোয়া করে। বলেন কয়টা? আরো করে অনেক, এক আয়াতে আসছে তিনটা। সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম। সূরা গাফির 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আরশ বহনকারী তারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ঈমানদার যারা, এই ঈমানদারদের জন্য আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা আমরা চাই না। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনি আপনার রহমত আর দয়া দিয়ে সবকিছু বেষ্টন করেছেন, আপনার জ্ঞান দিয়ে আর রহমত দিয়ে সব বেষ্টন করেছেন। আল্লাহ আপনার বান্দাদের মধ্যে যারা তওবা করে আর আপনার পথের অনুসরণ করে, আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি তাদেরকে মাফ করে দেন। আবার বলছি, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আরশ বহনকারী ফেরেশতারা কয়, আল্লাহ এই বান্দারা আপনার কাছে তওবা করছে, আল্লাহ আমরা ফেরেশতারা আপনার কাছে আবেদন করতেছি আপনি তাদেরকে মাফ করে দেন। 1 নম্বর দোয়া। 2 নম্বর ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন। 3 নম্বর রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, আল্লাহ এই বান্দাদেরকে আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করায়া দিন। তাহলে বলেন তো, আমরা তওবা করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? 3টা। বলেন, আমরা তওবা করলে ফেরেশতারা দোয়া করে কয়টা? 1, আল্লাহ তওবা কবুল করেন। 2, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। 3, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেন। তো যারা গুনাহ করে নিয়মিত তওবা করে না, এরা ফেরেশতাদের এই দোয়া থেকে বঞ্চিত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে প্রতিনিয়ত ফেরেশতারা যে দোয়াটা আমাদের জন্য করে, এই প্রত্যেক দোয়ায় আমি আপনি আমরা সবাই যেন শামিল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহের 8 নাম্বার ক্ষতি। হ্যাঁ 7 গেছে না? 8 গেছে? 8 গেছে গা? আচ্ছা ঠিক, মাশাআল্লাহ। তো 9 নাম্বার ক্ষতি গুনাহের, বান্দা গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে যায়, এক পর্যায়ে নিজেরে ভুলে যায়। মানে আল্লাহরে ভুলে যায়, এক পর্যায়ে ও যে তওবা করা দরকার, ওর যে মরণ আছে, এরপর যে জান্নাত জাহান্নাম আছে, এটাও বান্দা এক সময় ভুলে যায়। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি করে দিয়েছে, মানে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছে। এই বান্দা আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন আর 5 ওয়াক্ত পড়ে না, এখন শুধু জুমা পড়ে। এখন জুমাও পড়ে না, পুরো বছর তার যে নামাজ পড়া দরকার এটাও সে ভুলে যায়, আর নামাজ না পড়ার কারণে তার যে তওবা করা দরকার এটাও সে ভুলে গেছে। ভাইয়েরা, বাবারা, একটু চিন্তা করেন তো বিষয়টা কত ভয়ঙ্কর। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? আসেনি? এই সমাজে না থাকলেও পৃথিবীতে আসেনি? আছে। পৃথিবীতে এমন মানুষও পাবেন যারা জুমার নামাজটাও পড়ে না, তার মানে সে নিজেরও ভুলে গেছে। আল্লাহরও তো বলছে, এখন সে নিজেরও বলছে। নামাজ পড়লে লাভ আল্লাহর না আমার? বলেন, আরে আমরা নামাজ পড়লে লাভ আল্লাহর না আমাদের? এখন নামাজ পড়বো আমি, পড়লে যে লাভ হবে এটা আমি এখন নিজে ভুলে গেছি। এই জন্য গুনাহ এক পর্যায়ে আল্লাহকে বলতে বলতে বান্দা নিজেরই ভুলে যায়, তখন তার কি করা দরকার? এটা হলো গুনাহের 9 নাম্বার ক্ষতি। গুনাহের 10 নাম্বার ক্ষতি, গুনাহ করলে বান্দা এক পর্যায়ে এমন হয়, ধন সম্পদ সহ আল্লাহ তারে ধ্বংস করে দেয়। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ এমন ভূমিকম্প আমাদেরকে যেন না দেয়। হ্যাঁ, একদম বিল্ডিং টিল্ডিং সহ সব ধ্বংস হয়ে যাবে, চোখের সামনে মাটির নিচে যাবে, মালিকেরও পাবেন না, সম্পদও পাবেন না, বিল্ডিংটাও পাবেন না, খুঁজলে মাটির নিচে গিয়ে খোঁজেন, এছাড়া পাবেন না। এরকম ইতিহাস আসেনি? এই যুগে তো ঘটছে। যাদের কাছে কোরআনের অনুবাদ আছে, সূরা কসসের 76 থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। সূরা কসস 20 নম্বর পারা, সূরাতুল কসস 76 থেকে 81। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ফাবাগা আলাইহিম, সে অহংকার করলো, উদ্ধত করলো তার অনেক সম্পদ। আল্লাহ বলেন, আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আমি তারে এত সম্পদ দিয়েছি, তার সম্পদের চাবিগুলা একদল শক্তিশালী দল বহন করত। আমাদের দেশে অনেক বড় লোকদের চাবি ব্যাগের মধ্যে নেয় না? 10টা ব্যাগ না একটা ব্যাগে হয়ে যায়, মোটামুটি হয়ে যায়।
কারুনের ধন সম্পত্তির চাবি একদল শক্তিশালী মানুষ বহন করত, কথাটা কে বলছে? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যে তোমার প্রতি অনুগ্রহ করছে, তুমি একটু মানুষে দান করো। কারুনকে আমি কি লেগে দান করব? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পত্তি আমি আমার বিদ্যার জোরে অর্জন করছি, আল্লাহ আমারে দিয়েছে, এরকম কি কথা? আমার জোরে আমি এটা গ্রহণ করছি, এই সম্পদ আমার কেউ দেয় না, আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করেছি। বলেন, আমার বিদ্যার জোর, টাকার জোর, এটা কি আমাদের জোর আছে কোনো? আমাদেরকে যত নেয়ামত, এই সমস্ত নেয়ামতের একমাত্র শুকরিয়া আমরা যার আদায় করব, তিনি কে? আমাদেরকে সব দেয় আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। আমি আমার টাকা অনেক, এই জন্য আমি এটা করছি না, আমার আল্লাহ আমারে দয়া করে কিছু টাকা দিছে, তাই আমি করতে পেরেছি। আমার অনেক বিদ্যা, তাই আমি এটা করেছি না, আমার আল্লাহ দয়া করে আমার 2-4টা বিদ্যা দিয়েছে, তাই আমি কিছু কথা বলতে পেরেছি। কারণ কয়, আমার বিদ্যার জোরে আমি এই টাকা পয়সা কামাই করছি, আমি কিনলে মানুষই দিব। গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে, মুসা নবীরে পর্যন্ত অপমান করতে চাইলো কারণ। আল্লাহ এমন ভাবে ধরছে, একদম চায়া চায়া সবাই দেখছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি কারুন আর ওর সম্পদ সবগুলা মাটির নিচে ধসিয়ে দিয়েছি, দাফন করে দিয়েছি। কারুনকে আল্লাহ এটা করছে, এ যুগেও কিন্তু আল্লাহ এটা দেখাইতেছে, আল্লাহ ভবিষ্যতেও দেখাতে এই ক্ষমতা আল্লাহর আছে। এজন্য ভাই, গুনাহ ছেড়ে দেওয়া, গজব থেকে যদি বাঁচতে চাই, একমাত্র উপায় গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহ ছাড়ার নিয়ত কাদের কাদের আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি হাত তুললেন না, খারাপ দেখা যায় বিষয়টা। আছে না সবাই ইনশাআল্লাহ? হুজুর হাত না তুললেও তুলছে, ঠিক আছে তো? আমাদের মুরব্বী, বাস উনি কোনো কষ্ট করবে না। 1 নাম্বার গুনাহ ছাড়ার উপায় তওবা করা। বলেন কি করা? বলেন একনিষ্ঠ তওবা। বলেন সবাই একনিষ্ঠ তওবা। এটাকে তাওবাতুন নাসুহা বলা হয়। বলেন কি বলা হয়? তাওবাতুন নাসুহা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সব অপরাধগুলোকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। বলেন, গুনাহ থেকে খাঁটি তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই, যেন তার কোনো গুনাহই নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের মাঝে তারাই উত্তম যারা তওবা করে। তিরমিজি শরীফের বর্ণনা 3538 নম্বর হাদিস। একটু মন দিয়ে শুনি আমরা এই জায়গাটা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3538 আছে, 3540 আছে, সুন্দর সুন্দর হাদিসগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপে আছে, বুখারীতে একটু বড় আছে, মুসলিম শরীফে আরো বড়। তাহলে মুসলিমেরটা সবচেয়ে বড়, বুখারীরটা একটু ছোট, আর তিরমিজিরটা একটু ছোট। বাকি তিনটা হাদিস একই বিষয়। এক ব্যক্তি বাহন নিয়ে বের হয়েছে সফর করার জন্য। বাহনে তার খানা আছে, পানি আছে, সব আছে বাহনের মধ্যেই, সব আছে, টাকা পয়সা সব বাহনের মধ্যে। ওই যুগে যেটা আছে আর কি, দেড়হাম স্বর্ণ রূপা যা থাকার। তো সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত, পরিশ্রান্ত শরীর, এখন ক্লান্ত শরীর। তো বেচারা চিন্তা করলো, আমি একটু বিশ্রাম নেই। বাহনটা এক জায়গায় রাইখা উনি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু বসছে বা শুয়ে গেছে, আপনার চোখে ঘুমাইসে গেছে, ঘুমায় গেছে। আপনারা এরকম ঘুমাইতে পারেননি? পারেন না? আরে আমারে খালি এক জায়গায় বৈশার সুযোগ দিবেন, দেখবেন নগদ। হ্যাঁ, উনি বৈশা আপনার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর তো তখন ওই ব্যক্তি ঘুমায় গেছে, ঘুম থেকে উইঠা দেখে তার বাহনটা হারায় গেছে। তাহলে বাহন হারাইছে শুধু না, টাকা পয়সা খানা পানি সব হারাইছে। বেচারা পেরেশান, কি করবো এখন? তো চিন্তা করে বাড়িতে যাবো না গন্তব্যে যাবো, যেখানে সফরে রওনা করছি ওখানে যাবো না বাড়িতে যাবো।
তো চিন্তা করে দেখলো বাড়িতে যাইতে গেল আপনার ওই পরিমাণ খানা নাই, আবার গন্তব্যে যাইতে গেল ওই পরিমাণ খানা নাই, পানি নাই, মানে মৃত্যু নিশ্চিত। বাড়িতে গেলেও মরবে না খায়া, আর গন্তব্যে যাইতে গেলেও মরবে না খায়া। তো নিয়ত করছে এখানেই মরি, খানা পানির অভাবে মারা যাবে। তো এখানে বৈশা রয়েছে যে আল্লাহ যদি মরণ রাখে এখানে মরণ হয়ে যাবে, বাস বৈশা বৈশা আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে তার ওই হারিয়ে যাওয়া বাহন খানা পানি নিয়ে আবার উপস্থিত হয়ে গেছে। খুশি কম না বেশি? এতটুকু বর্ণনা বুখারীতেও আছে, মুসলিমে আছে। এবার মুসলিমে আপনার একটু বাড়তি অংশ আছে। আখতা বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সহ্যে বইলা ফেলছে। আমাদের দেশীয় ভাষায়, কুমিল্লার ভাষায় খুশির ঠেলায়, খুশির ঠেলায়, খুশির ঠেলায় বান্দা আল্লাহরে বলতেছে, মানে বলতে চাইছিল আর কি এরকম, আল্লাহ আপনি আমার প্রকৃত রব আর আমি আপনার প্রকৃত গোলাম। এটা না বইলা খুশিতে আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব। এর কিন্তু মাথা ঠিক নাই যে আমি কি বললাম এটা আল্লাহরে। মানে নবীজি বলে খুশির কারণে এই বান্দা আল্লাহরে বইলা ফেলছে গোলাম আর নিজেরে বইলা ফেলছে রব। এই বান্দা হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেরকম খুশি হয়, আল্লাহ এর চাইতে আরো কোটি গুণ বেশি তওবাকারী বান্দার তওবায় খুশি হয়। তো তওবা করব না? কম না বেশি? 100 বার। বলেন কয়বার? 100 বার না আরো বেশি? নবী 100 বার করতেন, যার আগে পরে কোনো গুনাহ নাই। তো আমি আপনি কয়বার করা দরকার? নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তিনি 100 বার তওবা করতেন। তো আমার আপনার কত শতবার তওবা করা দরকার হিসাব ছাড়া? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বেশি তওবা করার তৌফিক দান করেন। তো তওবা করবো তো ইনশাআল্লাহ। এখন একটা জিনিস সংক্ষেপে আমরা মুখস্থ করবো। বলেন তওবার 4টি শর্ত। বলেন, আমি বলি আপনারা বলেন। বলেন তওবা